আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুভ সন্ধ্যা। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে ঘরোয়া উপকরণে কিভাবে ঝটপট করে জর্দা তৈরি করা যায়, শাহি জর্দা। সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখা যায় যে কোনো অনুষ্ঠানে কিংবা কোনো মেহমান আসলে বা নিজেরাও সহজে যতটা রান্না করে বাসায় খেতে পারবেন, সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি নিয়ে নিয়েছি 3 পা পরিমাণ পোলাওর চাল, এবং নিয়েছি আমি জর্দা রং, নিয়েছি আমি চিনি, আর হচ্ছে কমলাটাকে আমি ছুলে চিপড়ে রসটা নিয়ে নিছি। এখন এই পর্যায়ে আমি চালগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। পোলাও চালটা ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। পোলাও চালটা ভিজিয়ে রাখলে কি হয়, চালটা রান্নার পরে খুব লম্বা লম্বা হয় এবং এটা খুব ঝরঝরা হয়। এক কথায় 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। চুলাতে আমি একটা ফ্রাই প্যানের পাতিলে পানি দিয়ে দিছিলাম। পানিটা হালকা উপরে গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি জর্দা রঙগুলো দিয়ে দিব পানির মধ্যে, দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে এটাকে আমি বলক আনা পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢেকে দেব। পানিগুলো বলক এসে বসছে। এই পর্যায়ে আমি যে চালগুলো ভিজিয়ে রাখছিলাম ওটা আমি ধুয়ে ছেঁকে রাখছিলাম। ছেঁকানো চালগুলো এখন আমি দিয়ে দিব। সবগুলো চাল আমি দিয়ে দিছি। এটা আমি চিনি গুঁড়ো চাল দিয়ে রান্না করতেছি জর্দাটা। আপনারা বাসমতি দিয়েও রান্না করতে পারেন। এটা আধা ফোটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আধা ফোটা করে তারপর ছাঁকনিতে আমরা ছেঁকে নেব। আর এটা সিদ্ধ করার সময় বেশি পরিমাণে পানির মধ্যে সিদ্ধটা করলে কি হয়, এটা খুব সুন্দর ঝরঝরা হয়। অল্প মাখা মাখা পানির মধ্যে করলে এটা আঠালো ভাব হয়ে যায়। এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি নিয়ে নিছি। সিদ্ধ করা হয়ে গেছে। এরপর যেটা আমি নামিয়ে ফেলবো। এই যে হাতে চাপ দিলে যখন দেখবেন যে উপরটা নরম হয়ে গেছে এবং ভিতরে মাছটা সাদা দেখা যায়, ওই পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে ফেলবো। চুলা আমি ফ্রাই প্যানে পাতিলটা বসিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে আমি অ্যাড করে দেবো পানি। শিরাটা বানিয়ে নেব একটু চাল দিয়ে। এখানে অ্যাড করে দিব আমি তেজপাতা, দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচি এবং লং। আর দিয়ে দিব আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ নিয়ে নিয়েছিলাম কমলার রস। আর এখানে আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ না দিলে মিষ্টিটা পরিপূর্ণ হয় না, ভালো লাগে না খেতে, পানসে পানসে লাগে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে জাল করে নেব। চিনির রসটা আর হচ্ছে কমলার রসগুলো বলক এসে পড়ছে। তো কমলার রসটা যদি আপনারা না দিতে চান, না দিলেও হয়, আর দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আমি ছেঁকে রাখা চালগুলো এটার মধ্যে দিয়ে দিব।
চালগুলো সব দিয়ে দিছি। এখন আমি হাই হিটে জাল দিয়ে নেব এবং হচ্ছে সাথে দিয়ে দিব কিশমিশ। এখানে আপনারা বাদামও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা বাদাম খেতে চায় না, পছন্দ করে না, তাই আমি বাদামটা দিব না। আর সাথে দিয়ে দিবেন আর একটুখানি ঘি দিয়ে দিবেন, আরও 1 চামচ ঘি দিবেন। ঘিটা ফ্লেভারটাও খুবই সুন্দর আসে এবং এটাকে ঝরঝর করতে সাহায্য করবে। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার একটু নাড়া দিয়ে দিব। ফ্রাই প্যানে পাতিলে বসালে কি বেশি একটা নাড়াচাড়া করা লাগে না, কারণ এটা তলিতে লেগে যায় না। আর সিলভারের পাতিলে বসালে একটু ঘন ঘন নাড়া দিতে হয়, আর বেশি নাড়া দিলে তো চাল আঠা আঠা হয়ে যাবে। এই পর্যায়ে আমার এটা পানিটা অনেক সুন্দর করে টেনে গেছে। এখন এটাকে আমি লো হিট করে দিব চুলাটা জালটা এবং ঢেকে দিব। সুন্দর করে এটাকে আমি আরেকবারও নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এটা দেখেন কত সুন্দর পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। তো তারপর আমি কিছুক্ষণ এটাকে দমে রাখবো, চুলাটা অফ করে দিব, ঢেকে দিয়ে দমে রাখবো কিছুক্ষণ। আমি জর্দাটা 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এখন আমি এটা নেড়ে দেখব। দেখেন কত সুন্দর পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। আমার এটা তৈরি হয়ে গেছে। জর্দাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এটা আমি বেড়ে নিব, বেড়ে পরিবেশন করে নিব। আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিব উপর দিয়ে। যদি আপনাদের কাছে মাওয়াটা থাকে সে পর্যায়ে মাওয়াটা দিতে পারেন। মাওয়াটাই দিতে হয়, কিন্তু আমার কাছে মাওয়াটা হাতের কাছে নাই, মানে আমার বাসায় নাই, যার কারণে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে বাদামও দেওয়া যায়, কিন্তু আমার বাচ্চারা একবারই বলছে ওরা বাদামটা পছন্দ করে না, তাই আমি বাদামটা দেইনি। এখন এখানে মিনি মিষ্টি গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিবেশন করে নিয়েছি আমি। পরিবেশন হয়ে গেল শাহী জর্দা বিয়ে বাড়ির। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে ঝটপট করে, আমার মাত্র 30 মিনিট লাগছে যতটা রান্না করার সময়টা। তো আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবেন। অসাধারণ একটি রেসিপি। তো আগামী 25 সালের শুভেচ্ছা। এখন ঠিক 12টা বাজে। আপনাদের শুভেচ্ছা জানালাম এবং আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার আসবো নতুন রেসিপি নিয়ে নতুন বছর আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।